এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে আর আমি আছি আজকে বাড়িতে অনেক দিন পরে একটা নর্মাল সানডে কাটাচ্ছি। কারণ কি সানডে মানেই আমি প্রচণ্ড বিজি থাকি, বাকি 6 days ডিউটি অ্যান্ড একটাই সানডে, সেখানে শুধু ডিউটি ছেড়ে বাকি যে কাজগুলো তো থাকেই মানুষের, সেগুলো করতে হয়। আর মাঝে কোনো সানডেতে আমি ঘুরতেও চলে যাই। তো আজকে ফাইনালি একটা সানডে পেয়েছি যেখানে আমি বাড়িতে সময় কাটাচ্ছি। তো আজকের ব্লগটা এরকমই একটু হতে চলেছে, মানে হাউ আই স্পেন্ড মাই নর্মাল সানডে। তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য মা বাড়ির সামনে একটা ছোট্ট উনুন বানিয়েছে, যেখানে এখন ভাত বসানো হয়েছে আর দিদা ওদিকে কাজ করছে। আর তোমাদের যেটা দেখাবো বাড়িতে, দেখো ঠিক চালের ওপর একটা চাল কুমড়ো গাছ হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, ওখানে হয়েওছে একটু জালি, যেটা দেখতে অনেক মিষ্টি লাগছে। আর ঠিক বাড়ির সামনে এই গাঁদা গাছগুলো হয়েছে। ভুলু শুয়ে আছে, দিদাও কাজ করছে, দিদা স্নান হয়ে গেছে, স্নান করে এবার পুজো দেবে। আর আমি এখন যাব, কিছু জামা কাপড় আছে একটুখানি কাছাকাছি করতে। যেটা দেখাবার সেটা হচ্ছে, দেখো মানি প্ল্যান্ট গাছ, আমার মানি নেই সেটার প্রমাণ দিচ্ছে, মানে বড় হয়েও হতে চাইছে না। এই সব পাতাগুলো ফেলে দিলে ভালো হয়, তাহলে একটু গাছটা পুষ্টি পাবে। কত দিন হয়ে গেছে, লিটারালি বছর, তারপরেও এটা বাড়ছে না। তোমরা কেউ জানো এটা রিজন কি আসল? আমি তো বুঝতে পারছি না কেন যে বাড়ছে না। আর এই সবগুলো তো তোমরা দেখেইছিলে দিওয়ালি ডেকোরেশনে। তো এখন চলো যাওয়া যাক, আমি গিয়ে একটুখানি জামা কাপড়গুলো ধুয়ে নিই। দিদাকে দেখো, যে জামা কাপড় আমি সব ধুয়েছি আজকে, সব জামা কাপড়। তোমরা বলো আমি কাজ করি না, আমি সব জামা কাপড় একা ধুয়েছি। এই দেখো দিদা এখন ভাত বানাতে বসেছে। তোমার পাটা সব দেখা যাচ্ছে, আমার ভিউয়ার্সরা তোমার পাও দেখে নিচ্ছে। আর আমি এখন এটা খাচ্ছি। আর এবার তোমাদেরকে আমি দেখাবো খুবই ভালো একটা, খুব সুন্দর একটা গাছ হয়েছে, যেটা দেখে আমি খুব খুব খুশি। আমার ওয়ান অফ দি ফেভারিট ফ্রুট অর ভেজিটেবল। তোমরা বলবে শশাকে তোমরা কি বলো, ফ্রুট নাকি ভেজিটেবল? এবার তোমাদের দেখাই কি সুন্দর কতগুলো শশা হয়েছে। তোমরা নজর দেবে না গাইজ, খুব খুশি আমি শশাটা দেখে, কারণ আই লাভ শশা। আর আমার বাড়িতে আবার শশা গাছ হয়েছে। মাঝে একটা শশা গাছ হয়েছিল, মানে আগের বার শীতে, সেটা তো অনেক বড় ছিল। এটা একটু ছোট হয়েছে, শশা আর শিম মিশিয়ে। তোমাদেরকে দেখাই শশাগুলো। এই দেখো একটা, দেখতে পেয়েছো? তারপরে আরও দেখাচ্ছি। মা আসছে, মা তোমাদের দেখাবে কোনটা অ্যাকচুয়ালি তুলতে হবে, কারণ তবে বুঝতে পারছি না। একটা মোটা মতো দেখতে পেয়েছি, দেখো এটা। আরে ফোকাস নিচ্ছে না কেন ক্যামেরা? এই জিনিস অনেক হয়েছে, দেখে মজাও লাগছে। ভেন্ডিও হয়েছে, দেখো ছোট্ট ভেন্ডি। হ্যাঁ আমি দেখেছি, অনেক মজা পেয়েছি। মা কোনটার কথা বলছো? এইটা তো মোটাটা? তুলে দাও না, তুলে দাও, তুমি তোলো, তুমি তোলো, আমি ভিডিও করছি। বাবা বাবা দেখেনি মনে হয়, কি সুন্দর। এবারে অনেকগুলো যাতে হয় শশা, হ্যাঁ না? দেখো কি সুন্দর শশা হয়েছে। এখানে কিন্তু 3-4টে গাছ আছে, শশা, শিম, মা এটা কি লাউ, তারপরে শশা, শিম, লাউ, ভেন্ডি, এইটুখানি জায়গার মধ্যে এতগুলো গাছ হয়েছে। এটা একটু লিকলিক করছে, কিন্তু দেখে কিন্তু মজা আসছে। গাছে যখন ফল হয় অনেক ভালো লাগে। এখানে হচ্ছে বেগুন গাছ হয়েছে, বেগুন গাছে অনেকগুলো বেগুন হয়েছে, কিন্তু ওগুলো পাতলা পাতলা বেগুন হয়েছে, ছোট ছোট। ওই দেখো মা বেগুনও তুলছে মনে হচ্ছে। কি তুলছো মা? বেগুন ইয়ে হয়েছে, কি হলো? আরে বেগুন গাছগুলো তো পোকা লেগে যাচ্ছে। ও এটা শশা, তাহলে এই দুটো শশা নাও তুমি। না আমার, আমি পপকর্ন খাচ্ছি। কোথায় দেখো? ও মা, ওটা তো আমি দেখেই নি, হিডেন জেম। দেখো কত বড় হয়েছে, তো কি মজা। ওরে না, মজা লাগছে। ওই পিদ্দুটাকে তোলো, ওই পিদ্দুটা কিন্তু আর বড় হবে না। ওই যে নিচে একটা পিদ্দু আছে, ওই যে ওই যে ওই যে, আরে ওই দেখো ওইখানে আছে। ও ওইটা, হ্যাঁ এটা টেমা হয়ে গেছে, এটা বড় হবে না। অপুষ্টিতে বুঝছে ওই বাচ্চাটা। আরে এ দিদা ভিটামিন স্প্রে, কিন্তু এটা দেখো বড় হয়েছে। আরে এই তার মধ্যে যে বেঁকে যাচ্ছে, বেঁকে গেলে কোনো পোকাতে এসে এ করছে, আর মানে ওদের গ্রোথটা কমে যাচ্ছে। এখানে আরেকটা আছে, এটা মনে চালু হবে না, নিয়ে নাও।
তাহলে আমাদের আজকে 5টা শশা হয়ে গেছে। স্প্রে করতে হবে। পোকা যেটাই লেগেছে ওটা ফেলে দাও। বেগুনটা বেগুনটা দেখো, ছিঁড়বে নাকি এখন? না, এর কদিন পরেই তুলো। জামাকাপড় টামাকাপড় কাছা গেছে, এবার আমাকে স্নান করতে হবে। স্নান করে খেয়ে দিয়ে নিয়ে, চাল কুমড়োটা দেখেছো তো তোমরা? দিদা বলছে এটার ফটো তুলে নিতে, দেখতে কি সুন্দর কাছুয়ার মতো লাগছে না? এটা হচ্ছে মুখ, এগুলো হচ্ছে পেট, এটা হচ্ছে দেশি ওল, বাড়িতে হয়েছে। অর্গানিক শশা খাচ্ছি, অর্গানিক শশা। ফিশ পিকনিক হচ্ছে, পিকনিক বাইরে উনুনে। শীতকাল মানেই তো পিকনিক। এদিকে মোচা রান্না হচ্ছে। মা আমাকে একটা টাস্ক দিয়েছে বেগুন খুঁজে আনার জন্য, কারণ কি বাইরে যে মাছের ঝোল রান্না হচ্ছে তার মধ্যে টমেটো আলুর সাথে একটু বেগুনও যাবে। চলো এবার বেগুন খুঁজি, কোথায় বেগুন? দেখে নিয়েছি একটা বেগুন, দেখে নিয়েছি একটা বেগুন। এই দেখো কি সুন্দর বেগুনটা, এখন আমি ছিঁড়ে নেবো। ছিঁড়ে নিয়েছি। মা দুটোই ভালো, আর নিতে হবে না। দুটো বেগুন জুসি রান্না হচ্ছে, জুসি রান্না। এটা ছিঁড়ে আনা বেগুনের মধ্যে চলে গেছে। আজকে কিন্তু সব কিছুই যা দেখতে পাচ্ছ, মাছ বাদে আর আলু বাদে সব কিছু গাছের। এটা মোচা গাছের, চাল কুমড়ো গাছের, দিদা খাচ্ছে। ঝোলে জল পড়ে গেছে, মাছের ঝোল। মাছগুলো দেখে টেম্পটিং লাগছে গাইস। মাছের ঝোল তো হয়ে গেছে, চলো খেয়ে দিয়ে নিয়ে বিকেল এক জায়গায় যেতে হবে। দুটো ছবি বাঁধাতে দিয়েছি, সেই দুটোই এখন আনতে যাব। এনে তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম হয়েছে বাঁধানোটা। হ্যাঁ, এখন বাচ্চা হচ্ছে 5টা, আর এখন বাইরে সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে শীতও পড়েছে। গাইস ছবি নিয়ে চলে এসেছি, আর দুটো ফ্রেম এখানেই আছে। প্রচণ্ড ভারী। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এটা দেখাচ্ছি না, তার একটাই কারণ, এটা প্যাক আছে, এটাকে নিয়ে যেতে হবে। যদি এখন খুলি আমি আর সেরকম করে প্যাক করতে পারবো না, তো ওই জন্যই দেখাচ্ছি না খুলে। কোনো একটা কারোর থেকে তোমরা দেখে নিতে পারবে, বাদ দাও, অত স্পেশাল কিছু ছবি নয়। যাই হোক, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ব্লগ দেখার জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।